হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি সাতোশি ওপেনএক্স এর বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো। তো শুরুতেই বলে দিচ্ছি, ভিডিওটা কিন্তু একটু লং হবে, কারণ বিস্তারিত আলোচনা করতে গেলে অবশ্যই কিন্তু একটু ভিডিওটা লং হবেই। তো যাদের ধৈর্য শক্তি আছে তারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, আর যাদের কোনো ধরনের ধৈর্য নাই আপনারা এখনই ভিডিওটা স্কিপ করে চলে যাইতে পারেন। তো ফ্রেন্ডস, চলুন বেশি কথা না বাড়িয়ে ডিরেক্টলি আমরা মেইন টপিক নিয়ে কথা বলি। তবে মেইন টপিক নিয়ে কথা বলার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই থাকবে। যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে আছেন, আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, তাহলে কিন্তু পরবর্তী প্রত্যেকটা আপডেট আপনারা খুবই ইজিলি ভাবে পেয়ে যাবেন। আমি তো আপনাদের শুরুতেই বলে দিছি, আজকের এই ভিডিওতে কিন্তু আমি ওপেনএক্স এর বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো। তো এট ফার্স্ট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তাদের টোকেন অ্যালোকেশন। তো এই জায়গায় লক্ষ্য করেন, গতকালকে তারা কিন্তু তাদের অফিসিয়াল টুইটার পেজে একটা আপডেট শেয়ার করছে। তো এই জায়গায় একটা স্ক্রিনশটের মাধ্যমে মূলত আপনাদের এই বিষয়গুলো বোঝানো হয়েছে। আমি কিন্তু গত ভিডিওতে আপনাদের বলছিলাম তাদের একটা নতুন ইভেন্ট লঞ্চ করা হচ্ছে, ফেয়ার ইভেন্ট। তো এই ইভেন্টে মূলত তারা ওএক্স টোকেনটা রেওয়ার্ড হিসেবে রাখছে। তো এই যে ওএক্স টোকেনটা তারা রেওয়ার্ড হিসেবে দিবে, এটা কিন্তু অলরেডি তাদের ব্লক চেনের মাধ্যমে ট্রানজেকশনটা কমপ্লিট হয়ে গেছে। তার সাথে এখানে আপনারা দেখতে পারবেন তাদের যে ওএক্স টোকেনটা এটা কিন্তু অলরেডি ব্লক চেনে ক্রিয়েট হয়ে গেছে, এবং কোন কোন হোল্ডারের কাছে কত পার্সেন্ট করে টোকেন আছে এবং কত অ্যামাউন্ট টোকেন আছে এটা কিন্তু ক্লিয়ার ভাবে এই জায়গায় বিষয়টা বুঝিয়ে দেওয়া হয়েছে। তো এখানে লক্ষ্য করেন আমাদের যে মেইন বিষয় সেটা হচ্ছে কমিউনিটি এয়ারড্রপ রেওয়ার্ড। তো কমিউনিটি এয়ারড্রপ রেওয়ার্ডে আপনারা যদি লক্ষ্য করেন তাদের টোটাল সাপ্লাই থেকে 20% টোকেন কিন্তু এখানে রাখা হয়েছে, আর 20% মানে হচ্ছে মোটামুটি 2 বিলিয়ন টোকেন। তো এই জায়গায় অনেকে প্রশ্ন করতে পারেন, আমরা যে এখানে মাইনিং করছি আমরা তো 1 বিলিয়ন টোকেন টোটালি মাইনিং করছি, তাহলে এখানে 2 বিলিয়ন টোকেন কিভাবে হইলো? তো আসলে আমাদের শুধুমাত্র মাইনিং এর জন্য 1 বিলিয়ন টোকেন রাখা হয়েছে, আর বাকি 1 বিলিয়ন টোকেন কিন্তু তারা বিভিন্নভাবে এয়ারড্রপ রেওয়ার্ডের মাধ্যমে দিবে, হয়তোবা তারা স্টেকিং রেওয়ার্ডের মাধ্যমে পরবর্তীতে আমাদের দিতে পারে। তো এই জায়গায় অনেকে হয়তোবা বলতে পারে স্ক্রিনশটে আসলে যে কোনো কিছু শেয়ার করা যায়, আসলে তাদের টোকেনটা যে ব্লক চেনের মাধ্যমে ট্রানজেকশন কমপ্লিট হয়েছে এটার আসলে প্রুফ কি? তো এটার প্রুফ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আমি কিন্তু কোরডাও এর অফিসিয়াল যে এক্সপ্লোরার স্ক্রিন আছে এখানে চলে আসছে। তো এই জায়গায় লক্ষ্য করেন আমি কিন্তু আপনাদের দেখাইলাম যে একদিন আগে তারা কিন্তু আপডেটটা শেয়ার করছে, মানে গতকালকে শেয়ার করছে। তো এই জায়গায় লক্ষ্য করেন গতকালকে তারা কিন্তু টোটালি 4টা অ্যাড্রেসে এই পরিমাণ টোকেন কিন্তু সেন্ড করছে। তো ক্লিয়ার ভাবে এই জায়গায় কিন্তু তাদের ব্লক চেইনে এগুলো শো করতেছে। তো আশা করি আপনারা এটার প্রুফ পেয়ে গেছেন, আপনারা কিন্তু নিজে থেকেও তাদের যে অফিসিয়াল স্ক্রিন আছে সেখানে চেক আউট করে দেখতে পারেন। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা তাদের টোকেন অ্যালোকেশন সম্পর্কে টোটাল বিষয়টা বুঝতে পারছেন। এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তাদের ফেয়ার লঞ্চ ইভেন্ট। আমি কিন্তু গত ভিডিওতে আপনাদের বলছিলাম যে যখন তাদের ফেয়ার ইভেন্টটা লঞ্চ করা হবে তখন কিভাবে আপনারা সেখানে জয়েন করবেন এবং কিভাবে সেখান থেকে ওএক্স কয়েনটা আর্নিং করতে পারবেন সেটা কিন্তু অবশ্যই আমি আপনাদের দেখিয়ে দিব। তো এখন আমি আপনাদের দেখিয়ে দিব যে কিভাবে আপনারা তাদের ফেয়ার ইভেন্টে জয়েন করবেন এবং এখান থেকে ওএক্স কয়েনটা আর্নিং করবেন। তো এর জন্য আপনাদের কিন্তু এট ফার্স্ট ওএক্স যে অ্যাপটা আছে এটা আপডেট করে নিতে হবে, না হলে কিন্তু নতুন ফিচার্স গুলো আপনারা সেখানে অ্যাক্সেস করতে পারবেন না। তো আপডেট করার জন্য আপনারা কি করবেন, এট ফার্স্ট চলে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখানে আপনারা টেলিগ্রাম পোস্টের লিঙ্কটা পেয়ে যাবেন। সেই লিঙ্কে জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু টেলিগ্রামে নিয়ে আসা হবে। তো টেলিগ্রামে আসার পরে এরকম একটা পোস্ট আপনারা দেখতে পারবেন, যদিও এই পোস্ট কিন্তু আমি এখন পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে করে নাই, যখন ভিডিওটা আপলোড হবে তখন কিন্তু অবশ্যই টেলিগ্রামে করে দেব। তো এই জায়গায় লক্ষ্য করেন ওএক্স অ্যাপের যে আপডেট লিঙ্কটা সেটা কিন্তু এই জায়গায় আমি দিয়ে রাখছি। তো ডিরেক্টলি আপনারা এই লিঙ্কে একটা ক্লিক করে দিবেন, দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু ডাউনলোড ফ্রম গিটহাব অপশনটা শো করবে। তো এই জায়গায় একটা ক্লিক করবেন, তারপরে লক্ষ্য করবেন আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা এখানে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। তো এই জায়গায় জাস্ট আপনারা একটু ওয়েট করবেন। তো লক্ষ্য করেন আমার কিন্তু ওএক্স অ্যাপের যে আপডেট ভার্সনটা এটা কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো সিম্পলি আমি এটার উপরে টাচ করতেছি, টাচ করার পরে যে আপডেট অপশনটা আছে আপডেটে ক্লিক করে আমি অ্যাপ্লিকেশনটা আপডেট করে নিচ্ছি। তো অ্যাপ্লিকেশনটা আপডেট করার পরে আমি সিম্পলি সেখানে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু আগের যে ইন্টারফেস টোটাল কিন্তু সেই ইন্টারফেসটাই আছে, বাট এখানে শুধুমাত্র নতুন কয়েকটা ফিচার্স অ্যাড করা হয়েছে। তো এটা আপনারা কিভাবে চেক আউট করবেন সেটা হচ্ছে যে হাব অপশনটা আছে, হাব অপশনে ক্লিক করার পরে আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু নতুন করে
লঞ্চ নামে একটা অপশন অ্যাড করা হয়েছে এবং তার সাথে উপরে লক্ষ্য করেন ওইএক্স ফেয়ার লঞ্চ এই ব্যানারটা কিন্তু এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। তো এট ফার্স্ট আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি, এই জায়গায় আপনারা যে তাদের ফেয়ার ইভেন্টে জয়েন করবেন এর জন্য কিন্তু অবশ্যই আপনাদের ওইএক্স অ্যাপের ভিতরে কোর কয়েন অথবা ইউএসডিটি লাগবে। এক কথায় বলতে গেলে এটা কিন্তু সম্পূর্ণ লঞ্চ পুলের মতো, যেমন আপনারা বাইন্যান্সে কিন্তু বিভিন্ন ধরনের লঞ্চ পুলে জয়েন করেছিলেন, মানে সেখানে কিন্তু বিএনবি হোল্ড করার মাধ্যমে আপনাদের লঞ্চ পুলে জয়েন করতে হয়, পরবর্তীতে লঞ্চ পুল থেকে যে টোকেনটা দেওয়া হয় সেটা কিন্তু আপনারা রেওয়ার্ড হিসেবে পেয়ে থাকেন। ঠিক তেমনি আপনারা কিন্তু এই জায়গায় ইউএসডিটি অথবা কোর কয়েন দিয়ে তাদের ফেয়ার ইভেন্টে জয়েন করতে পারবেন, মানে আপনাদের স্টেক করতে হবে। স্টেক করার ফলে পরবর্তীতে আপনাদের কিন্তু ওইএক্স কয়েনটা রেওয়ার্ড হিসেবে দেওয়া হবে। তো এই কাজটা এখন আপনারা কিভাবে করবেন সেই প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তবে বারবার বলতেছি, অবশ্যই কিন্তু আপনাদের এখানে ইউএসডিটি অথবা কোর কয়েন ডিপোজিট করে রাখতে হবে। তো এই জায়গায় লক্ষ্য করেন আমার কিন্তু এখানে 20টা কোর কয়েন আছে। তো এই কোর কয়েনগুলো দিয়ে আমি মূলত তাদের ইভেন্টে জয়েন করব। তো এর জন্য এট ফার্স্ট কি করবেন, উপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু অবশ্যই কোর মেইন নেটটা সিলেক্ট থাকতে হবে। তারপরে আপনারা কি করবেন, এই যে হাব অপশনটা আছে, হাব অপশনে একটা ক্লিক করে দিবেন। দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু লঞ্চ অপশনটা শো করবে, এখানে একটা ক্লিক করবেন। তারপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু 3টা অপশন আছে, একটা হচ্ছে কন্ট্রিবিউট কোর, আরেকটা হচ্ছে কন্ট্রিবিউট ইউএসডিটি, আরেকটা হচ্ছে কন্ট্রিবিউট বট। তো এই জায়গায় আপনারা কিন্তু কোর অথবা ইউএসডিটি দিয়ে জয়েন করবেন। বাকি যে প্রসেসটা, যেমন বোটের যে প্রসেসটা, এটা করার জন্য এট ফার্স্ট কিন্তু আপনাদের বোট টোকেনটা সোয়াপ করে নিতে হবে। তবে সেটা কিন্তু একটা প্যারার বিষয়, এটা আপনাদের করার কোনো প্রয়োজন নেই। আপনারা অবশ্যই করার যদি ইচ্ছা থাকে তাহলে কোর অথবা ইউএসডি দিয়ে করবেন। তো আমি যেহেতু এখানে কোর কয়েন দিয়ে করব, তো এর জন্য কোরে একটা ক্লিক করে দিচ্ছি। তারপরে কিছুক্ষণ এখানে লোডিং নিবে। তো লোডিং নেওয়ার পরে লক্ষ্য করবেন আপনাদের যে ব্যালেন্সটা, মানে টোটাল যে অ্যাভেলেবেল ব্যালেন্স, সেটা কিন্তু এখানে শো করবে। তো তারপরে লক্ষ্য করবেন এদের যে টিজি আনলকটা আছে, মানে এখান থেকে আপনারা যে রেওয়ার্ডটা পাবেন সেটার মধ্যে 50% কিন্তু আপনাদের লিস্টিং এর সময় আনলক করে দেওয়া হবে এবং বাকি টোকেনগুলো আপনাদের কিন্তু 6 মাসের মধ্যে আনলক করে দেওয়া হবে। তো এই জায়গায় গত ভিডিওতে আমার কিন্তু একটা মিসিং ইনফরমেশন দেওয়া হয়েছে, তো এটার জন্য আমি এক্সট্রিমলি সরি। তবে এই ভিডিওতে আমি রিয়েল ইনফরমেশনটা আপনাদের দিয়ে দিচ্ছি। যদিও রিয়েল ইনফরমেশনটা শোনার পরে আপনাদের মনটা কিন্তু একটু খারাপ হয়ে যাবে, তারপরেও অবশ্যই আমি আপনাদের রিয়েল ইনফরমেশনটাই দিয়ে দিব। তো এখন কি করবেন, এই জায়গায় আপনারা অ্যামাউন্টটা দিয়ে দিবেন, মানে কতগুলা টোকেন দিয়ে আপনারা এখানে তাদের ইভেন্টে জয়েন করতে যাচ্ছেন। তো আমি এখানে 10টা কোর দিয়ে দিচ্ছি, মানে 10টা কোর দিয়ে আমি তাদের ইভেন্টে জয়েন করব। তো অ্যামাউন্টটা দেওয়ার পরে কি করবে, যে কন্ট্রিবিউট অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিব। তো এখন এই জায়গায় লক্ষ্য করেন আমার কিন্তু 10টা কোর এই জায়গায় অ্যাড হয়ে গেছে। তো এখানে আমি কিন্তু ম্যাক্সিমাম 5000 কোর দিয়ে জয়েন করতে পারবো, এর বেশি কিন্তু পারবো না। এবং যখন তাদের এই ফেয়ার ইভেন্টটা শেষ হয়ে যাবে তখন আসলে এখান থেকে কিভাবে আপনারা টোকেনটা ক্লেম করবেন, এই যে এয়ারড্রপ বাটনটা এখানে আছে, এখানে জাস্ট একটা ক্লিক করবেন। দেন লক্ষ্য করবেন এই জায়গা থেকে কিন্তু আপনারা আপনাদের ওইএক্স কয়েনটা ক্লেম করে নিতে পারবেন। বাট এখন পর্যন্ত কিন্তু এটা নট স্টার্টেড, 15 তারিখের পরে কিন্তু এটা স্টার্ট করে দেওয়া হবে। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা ফেয়ার ইভেন্টে জয়নিং প্রসেসটা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টোকেন আনলকের বিষয়, মানে যখন তাদের টোকেনটা লিস্টিং করা হবে তখন আসলে কত পার্সেন্ট আমরা এখান থেকে আনলক করতে পারবো। যদিও আমি আপনাদের আগেই বলে দিলাম গত ভিডিওতে এই বিষয়টা নিয়ে আপনাদের কিন্তু একটা মিসিং ইনফরমেশন দেওয়া হয়েছে। তো গত ভিডিওতে আমি আপনাদের বলছিলাম আমরা যে পরিমাণ ওইএক্স কয়েন এখান থেকে মাইনিং করছি সেখান থেকে টোটালি 50% আমাদের আনলক করে দেওয়া হবে। আসলে সেটা কিন্তু মিসিং ইনফরমেশন ছিল। শুধুমাত্র আপনারা ফেয়ার ইভেন্ট থেকে যে পরিমাণ ওইএক্স কয়েন আর্নিং করতে পারবেন সেখান থেকে কিন্তু আপনাদের শুরুতেই 50% আনলক করে দেওয়া হবে এবং বাকি কয়েনটা কিন্তু আপনাদের 6 মাসের মধ্যে আনলক করে দেওয়া হবে। আর আমরা সাতোশি অ্যাপের মাধ্যমে যে কয়েনটা এখানে মাইনিং করে আর্নিং করছি, তো সেখান থেকে আসলে কিন্তু আমরা শুরুতে শুধুমাত্র 20% ক্লেম করতে পারবো এবং বাকি যে কয়েনটা সেটা কিন্তু আমরা টোটালি 5 বছরের মধ্যে ক্লেম করতে পারবো। আমি কিন্তু আপনাদের শুরুতেই বলে দিলাম রিয়েল যে ইনফরমেশনটা, এটা শোনার পরে আপনাদের কিন্তু অবশ্যই একটু হলেও মনটা খারাপ হয়ে যাবে। তো এই জায়গায় বিষয়টা হচ্ছে এরকমই, আমরা যে পরিমাণ মাইনিং করছি সেখান থেকে শুধুমাত্র 20% আমাদের শুরুতে আনলক করে দেওয়া হবে এবং বাকি টোকেনটা একেবারে 5 বছরের মধ্যে আমরা কিন্তু প্রতি মাসে মাসে হয়তোবা ক্লেম করে নিতে পারবো। এটা কিন্তু অনেক বেশি একটা লং টাইমের বিষয়। ততদিনে কিন্তু টোকেনের প্রাইসটা অবশ্যই অনেক নিচে চলে আসবে। তবে এখান থেকে প্রফিট শুধুমাত্র আমাদের এই যে 20% পাবো, এই 20% থেকেই হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আশা করি নিউজটা মন খারাপের মতো হইলেও আপনারা ক্লিয়ার ভাবে বিষয়টা বুঝতে পারছেন। তো এখন আমি জাস্ট আপনাদের সংক্ষেপে একটু বলবো যে আসলে টোকেনটা কবে লিস্টিং হইতে পারে। তো এই বিষয়ে দেখেন তারা কিন্তু একটা আপডেট করছে, এখানে ক্লিয়ার ভাবে বলে দেওয়া আছে যখন তাদের ফেয়ার ইভেন্টটা শেষ হয়ে যাবে তারপরে কিন্তু তারা তাদের টোকেনটা এক্সচেঞ্জারে লিস্টিং করবে। তো এখন বিষয় হচ্ছে এই বিষয়টা নিয়ে যদিও আমি গত ভিডিওতে আলোচনা করছিলাম, তারপরে অনেকে কোশ্চেন করতেছে
তো এখানে লক্ষ্য করেন জুলাই মাসের কিন্তু আজকে 1 তারিখ, তো জুলাই মাসের 15 তারিখ পর্যন্ত তাদের কিন্তু ফেয়ার ইভেন্টটা চলবে। তো 15 তারিখে যখন তাদের ইভেন্টটা শেষ হয়ে যাবে তারপরে কিন্তু জুলাই মাসের আরো 15 দিন বাকি থাকতেছে। তো এই 15 দিনের মধ্যে যে কোনো সময় কিন্তু তাদের টোকেনটা এক্সচেঞ্জারের লিস্টিং এর অ্যানাউন্সমেন্ট চলে আসতে পারে। তো ফ্রেন্ডস, আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে, আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দেব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।